আকাশ করে থাপ্পড় খেয়েছে। এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, যদিও সুপ্রিম কোর্ট সাময়িকভাবে একটা জুলাই মাস অব্দি স্থগিতাদেশ দিয়েছে, কারণ সুপ্রিম কোর্টে একটা দীর্ঘ ছুটি থাকে মে মাসের শেষ উইক থেকে জুলাইয়ের মাঝামাঝি অবধি। পুরো জুন মাস এবং জুলাইয়ের মাঝামাঝি এবং মে মাসের শেষ সপ্তাহ, কারণ দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে, ছুটি থাকে বলে এই মামলাটা পিছিয়ে দিয়েছে। আবার জুলাই মাসের মাঝামাঝি তখন আবার হিয়ারিং হবে, সাময়িক একটা স্থগিতাদেশ দিয়েছে। সেই নিয়ে এই মিথ্যাচারী মহিলা দুহাত তুলে নাচছেন যে আমরা জিতে গেলাম, আমরা জিতে গেলাম। যেটা কাকে বলে? তোমার পক্ষে রায় হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করেছে। একথা বলেছে, কোথাও বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে আগামী জুলাই মাস পর্যন্ত এই 26,000 যাদের চাকরি গেছে তারা মাইনে পাবে, কাজ করবে। তারপর আবার জুলাই মাসের একটা দিন ধার্য করেছে যেদিন এই মামলার হিয়ারিং আবার শুরু হবে। তাহলে কি হলো? এই মিথ্যাচারী ভদ্রমহিলা আজকে আবার মঞ্চের ওপর কত্থক নাচতে শুরু করেছেন, জিতে গেলাম, জিতে গেলাম, জিতে গেলাম, শিক্ষকদের অভিনন্দন। অথচ তিনি হয়তো বুঝতে পারছেন না যে যারা প্রকৃত শিক্ষক তারা ওনাকে চটি জুতো ছুঁড়ে মার সেবা দেখাচ্ছে এবং তার ওনাই প্রাপ্য। কারণ সেই শিক্ষার উপযুক্ত শিক্ষা দেওয়ার উপযুক্ত শিক্ষকদের চাকরি যেমন দেয়নি, তেমনই খাদ্য চুরি করে মোট 10,000 কোটি টাকা বাইরে পাঠিয়েছে। খাদ্যগুলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে দিল্লি থেকে পাঠানো হয়েছিল। ভালো চাল, ভালো গম, ভালো আটা, ভালো চিনি, যাতে আমরা খেতে পারি, যা মানুষ খেতে পারে, সেইগুলো বাইরে বিক্রি করে দিয়েছে। বাইরের কোনো দেশে, আমি দেশটার নাম বলছি না, বিক্রি করে দিয়েছে। দিয়ে 10,000 কোটি টাকা কামিয়েছে। কামিয়েছে কেন বলছি? কারণ আমরা মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জনটা করি সেটাকেই বলা হয় উপার্জন। আর যখন কেউ কিছু না করে দালালি, ছেঁচড়ামি, তোলাবাজি করে যে টাকাটা রোজগার করে তাকে বলা হয় কামানো। এরা এই টাকা কামিয়েছে 10,000 টাকা। ফলে কি হয়েছে? খাদ্যমন্ত্রীটাকে তো আমি জেলে পাঠিয়েছিলাম, এখনো জেলেই পড়ছে। দুঃখিত, এই শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে আমি জেলে পাঠিয়েছিলাম, এখনো জেলেই পড়ছে। আর খাদ্যমন্ত্রী সেও জেলে পড়ছে। তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ধরেছে। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও এই মমতা ব্যানার্জির পুলিশ তাকে ধরেনি। দিল্লি থেকে একটা দল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে তাদেরকে, সংক্ষেপে ইডি এসে ধরেছে, ধরে তাকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। এরা এখন জেলের মাটিতে ঘোরাঘুরি খায়। যেমন এদের আর এক নেতা, তার নাম অনুব্রত, সে তিহার জেলে গড়াগড়ি খায়, তার মেয়েও গড়াগড়ি খায়। তো এই গড়াগড়ি খাওয়া এদের অভ্যাস হয়ে গেছে। এবং আপনারা জেনে রাখুন, ভোট পেটার কিছুদিনের মধ্যে এই ভাইপো এবং পিসি দুজনই হয়তো গড়াগড়ি খাবে। এদের জেলের মাটিতে গড়াগড়ি খাওয়াই হচ্ছে